বাইরে ঝড়ের দাপট, মেঘনার বুক চিরে ছুটে চলেছে যাত্রীবাহী ফেরি। হঠাৎই যাত্রী নিয়ে দিক বদলালো ফেরিটি। বৈরী আবহাওয়ার মধ্যে আতঙ্কে থাকা শতাধিক যাত্রী তখনও জানতেন না তাদের গন্তব্য নয় ফেরির নতুন গন্তব্য, আবার সেই পুরনো ঘাট। একজন জনপ্রতিনিধির জন্য কি শত শত সাধারণ মানুষকে মাঝ নদীতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে? এবার ক্ষমতার প্রভাব খাটিয়ে ঠিক তেমনি ভাবেই চলন্ত ফেরি ঘুরিয়ে এনে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এনসিপি নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। যাত্রী ও ফেরি সংশ্লিষ্টদের অভিযোগ, নির্ধারিত সময়ে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি ছেড়ে যাওয়ার পর মাঝ নদী থেকে সেটিকে আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। কারণ সংসদ সদস্য হান্নান মাসুদ ফেরিতে উঠবেন। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার জানান, এমপি ফোন করার পর কর্তৃপক্ষের নির্দেশেই মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে আনা হয় ঘাটে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ ফেরি ঘুরে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘাটে এসে তারা জানতে পারেন এমপিকে তুলতেই ফেরিটি আগের ঘাটে ফিরে এসেছে। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, তিনি সরকারি জরুরি কাজে হাতিয়া যাচ্ছিলেন। তার দাবি, ফেরি খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষ স্বীকার করেছেন, ফেরি ছাড়ার কিছুক্ষণ পর এমপিকে নেওয়ার জন্য সেটি আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। যাত্রীদের অনেকেই বলছেন, একজন জনপ্রতিনিধির সুবিধার জন্য সাধারণ মানুষকে এমন ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের ভাষায় এটি জনসেবার নয়, বরং ক্ষমতার প্রভাব দেখানোর উদাহরণ। হাতিয়ায় ফেরি সার্ভিস চালুর পর এমন ঘটনা এই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন উঠেছে, জনগণের প্রতিনিধি কি জনগণের দুর্ভোগ বাড়িয়ে নিজের অগ্রাধিকার নিশ্চিত করতে পারেন? সম্প্রতি ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া নলচিরা নৌপথে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটগামী ফেরি মহানন্দাতে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হান্নান মাসুদের এমন ক্ষমতার দাপট দেখানোর ভিডিও। আর তাতেই সোশ্যাল মিডিয়া থেকে দেশের রাজনৈতিক অঙ্গন নতুন করে সমালোচনা আর বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন হান্নান মাসুদ। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।